আসসালামু আলাইকুম। 2024 সালের আগস্ট মাসে ফেনীতে যে বন্যাটি হয়ে গেল, ফেনীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। শহীদ মেজর সালাউদ্দিন মমতাজ বীরুত্তম উচ্চ বিদ্যালয়টিও ফেনী সদরে অবস্থিত। বিদ্যালয়ের পাশে আমার বাড়ি। আমার এই ৪৪ বছর জীবনে আমি কখনো বিদ্যালয়ে পানি উঠতে দেখি নাই, কারণ এই বিদ্যালয়ে কিন্তু আমি পড়ালেখা করেছি। এবারের বন্যায় বিদ্যালয়ের ভিতরে প্রায় ৭ থেকে ৮ ফুট পানি উঠে যায়। এতে বিদ্যালয়ের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। প্রতিটি শ্রেণীকক্ষ তছনছ হয়ে যায়। শ্রেণীকক্ষের ভিতরে বেঞ্চ, তারপরে দেওয়াল, চেয়ার, টেবিল সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়। আমরা শিক্ষকবৃন্দ বিদ্যালয়টি পরিদর্শন করে হতাশ হয়ে যাই। বিদ্যালয়ের বেশিরভাগ শ্রেণীকক্ষ কিন্তু নিচের তলায় অবস্থিত। সবগুলো শ্রেণীকক্ষে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে দেওয়ালগুলো নষ্ট হয়ে গেছে, ফ্লোরগুলো একদম ফেটে গেছে। এই যে অবস্থা। লাইব্রেরি রুমে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে এই যে আলমারি ছিল, গ্লাসগুলো ভেঙে গেছে, অনেকগুলো বই ভিজে নষ্ট হয়ে গেছে। দেখলে আসলে বোঝা যায় কি যে অবস্থা। বাস্তব চিত্রটা আরো কঠিন। বর্তমানে ক্লিন করার কাজ চলতেছে, কিন্তু মেরামত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এক্ষেত্রে সরকারি অনুদানের প্রয়োজন, কারণ বিদ্যালয়ে কিন্তু তহবিলে সে পরিমাণ অর্থ নেই। কিন্তু বিদ্যালয়টিকে যদি সংস্কার না করা হয়, মেরামত না করা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে পাঠ দেওয়ার মতো সে অনুকূল পরিবেশ থাকবে না। আর শিক্ষার্থীরা যদি সুন্দর একটি পরিবেশ না পায়, ওরা কিন্তু দীর্ঘক্ষণ বিদ্যালয়ে থাকতে চাইবে না বা অস্বস্তি বোধ করবে। পাঠের জন্য সচেতন যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবেশ। উপযুক্ত পরিবেশ দেওয়া গেলে কিন্তু শিক্ষার্থীরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে বা পাঠে মনোযোগী হয়। কিন্তু বিদ্যালয়ের যে অবস্থা, তাতে শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনা কিন্তু অনেক কষ্টসাধ্য হবে। এই যে প্রত্যেকটা দেওয়ালে ফাটল ধরছে। যে ল্যাবের অবস্থা, ল্যাবের জিনিসপত্রগুলো একেবারে তছনছ হয়ে গেছে। ল্যাবের অবস্থা খুবই খারাপ। বিশ্বের এই বন্যা অকল্পনীয় ক্ষতি সারা ফেনী জেলায় হয়েছে। মেজরিটি % বিদ্যালয়ের অবস্থায় করুন। তো এক্ষেত্রে অবশ্যই বর্তমান সরকারকে ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আলাদাভাবে দৃষ্টি আমরা কামনা করছি। কারণ এগুলাতে যদি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা না যায়, তাহলে কিন্তু
শিক্ষার্থীদেরকে পাঠে মনোনিবেশ করানো অনেক কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা দেওয়ালে যে প্রত্যেকটা ফ্লোরে ফাটল সৃষ্টি হয়েছে। নতুন যে ভবনটাই ছিল সেই ভবনের নিচে দুটি ল্যাব ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শিক্ষকবৃন্দ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আমাদের বিদ্যালয়টির প্রতি। অবশ্যই সুদৃষ্টি দিবেন, বিদ্যালয়টি সংস্কার করে আবারও পাঠের উপযোগী করে তুলবেন সেই প্রত্যাশা কামনা করছি। আমরা আমাদের মতো করে ক্লাস শুরু করে দেব বা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবশ্যই এটাকে যথাযথ মেরামত করতে হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।